রাজ্যের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ চলছে। শীঘ্রই রাজ্য পুলিশের কনস্টেবলের আরও 916টি শূন্য পদ পূরণ করা হবে বলে মুখ্যমন্ত্রীর আশ্বাস। মঙ্গলবার কনস্টেবল পদে 975 জনের মধ্যে চাকরির অফার বিলি করা হলো। সরকারি পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে অফার বিলি করা হলো। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য পুলিশ কনস্টেবলের 975টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের হাতে অফার তুলে দেওয়া হলো। রাজ্য পুলিশ প্রশাসন আয়োজিত চাকরির অফার বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন কার্যত হলো ভর্তি চাকরি প্রাপকদের মধ্যে চাপা উচ্ছ্বাস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে বলেন, ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়ে গেছে এবং শীঘ্রই রাজ্য পুলিশের কনস্টেবলের আরো 916টি শূন্য পদে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। 916 জন পুলিশ কনস্টেবল, আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রী বাহাদুরও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন, ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম। তো আমরা আস্তে আস্তে করে তার যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনবো। শুধু তাই নয়, রাজ্যবাসীর নিরাপত্তা রাজ্য সরকারের কাছে অধিক গুরুত্বপূর্ণ তা জানিয়ে কিছুদিনের মধ্যে 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং সঠিক সময়ে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলেও তিনি আশ্বস্ত করলেন। বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এবং অনেকদিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম, যখনই একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভদের যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার না, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে সঠিক সময়ে এই 6066 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্ত, তার রেজাল্ট আমরা প্রকাশ করবো এবং তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা। রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলার উন্নতির কথা জানিয়ে বিগত বাম জামানায় থানায় গেলে বিচার পাওয়ার কোনো ভরসা ছিল না বলেও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। আমরা আগে সরকার আমরা দেখেছি 35 বছরের রাজত্বের আমলে আমরা দেখেছি এক সময় আমরা নিজেদের ব্যক্তিগতভাবেও যদি যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো। এটা আই এম ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল অফ ত্রিপুরা, যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে। আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার মিস্টেক। আমরা এদের থেকে শিখেছি যে না, আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করবো না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে পাকিস্তানের ইস্যু স্থান পেয়েছে। ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসার কথা জানিয়ে এক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্ধৃতি দিয়ে প্রয়োজনে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধের আদর্শের কথা জনসমক্ষে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আজকে পাকিস্তানকে যেভাবে জব্দ করেছে, যে টেররিস্টদের এগেইনস্টে অপারেশন সিন্দুর যেটা বলেছেন উনি কালকে, যে সেটা কিন্তু শেষ হয়নি, এটা চলবে আগামীতে। এবং রক্ত এবং জল একসাথে চলবে না। উনি বলেছেন ট্রেড এবং টেররিস্ট দুটো একসাথে চলবে না। পরমাণু দিয়ে ভয় দেখানো, এই যে একটা ডিপ্লোমেসি বা ভয় দেখানোর যে অভ্যেস, সেটা আমরা কোনোদিন মানব না। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন
যে প্রথমে প্রতিবাদ করো, তারপর প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাই দেখিয়ে দিয়েছে। উপস্থিত অন্যান্য মন্ত্রী এবং অতিথিরাও এদিন চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেন। নিজ দক্ষতা এবং প্রচেষ্টায় অফার প্রাপ্তিতে খুশি ব্যক্ত করলেন এক অফার প্রাপিকা। সরাসরি আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি 2022-এ আমি এটা দিয়েছিলাম, কিন্তু এখন অনেক চেষ্টা করার পর, অনেক কষ্ট করার পর এটা পেয়েছি। তাই আমার অনেক আজকে ভালো লাগতেছে। এটাকে আমার মা বাবাকে, আমার যতজন আমাকে হেল্প করেছে, আমার দিদি, সব তারাকে আমি অনেক ধন্যবাদ করি। এটা পাওয়ার জন্য আপনার কারোর কাছে যাইতে হয়েছে কি? না স্যার, এটা কোনো কারোর কাছে যাইতে হচ্ছে না। এখন আমি নিজে পরিশ্রম করেছি, তাই আমার নিজেই পাওয়া। থ্যাংক ইউ। পুলিশের কনস্টেবল পদে চাকরির অফার পেয়ে খুশি আমতলীর বাসিন্দা এক যুবক এবং রাজ্য সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করলো এই যুবক। ভালো লাগছে অফারটা পেয়ে। আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে, সেজন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি আজকে খুব খুশি এই ত্রিপুরা পুলিশের অফারটা পেয়ে। কবে দিয়েছিলে এই ইন্টারভিউটা দিয়েছিলাম 2022 সালে, আর এটা এখন আজকে অফার লেটার দেওয়া হয়েছে। কতজনকে দেওয়া হয়েছে? আজকে দেওয়া হয়েছে 975 জন। এই যে অফারটা পেলে কারোর কারোর কাছে যেতে হয়নি, একদম আমাদের পরিশ্রম করে এই আমার স্বচ্ছতার মাধ্যমে আজকে অফারটা দেওয়া হয়েছে। তোমার নামটা? আমার নাম বরুণ কুমার আচার্য। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি আমতলীতে। সর্বোপরি রাজ্য পুলিশের কনস্টেবল পদে 975 জনের মধ্যে অফার বিলি করা হলো। রাজ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সরকারের কাছে অধিক গুরুত্বপূর্ণ বলেও তিনি জানিয়েছেন এবং শীঘ্রই রাজ্যে 218 জন সাব ইন্সপেক্টর ও সঠিক সময়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।